এখন দেখা যায় গুমটাওয়ালা গুমটা ছাড়া, লেবাসওয়ালা লেবাস ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া অনেক মানুষের অপকর্মের ফুটেজ অনলাইনে ভাসতেছে। কথা বলেন না, ভাসতেছে না? আল্লাহর ওলিরা কি এই ইসলাম শিক্ষা দিবেন? যারা 2024 সালের আগস্টের পরে যারা ইসলামের ঠিকাদার নিল, ঠিকাদারিত্বের দায়িত্ব গ্রহণ করে, যারা ইনসাফ কায়েম করার ফাঁকা বুলি ছড়িয়েছিল, আজকে তাদের অপকর্ম জাতির সামনে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হিসেবে কষ্ট পাই, কারণ কাফের মুশরিক তাদেরকে আলাদা দলে ডিভাইড করবে না, বিভাজন করবে না, তাদেরকে মুসলমান হিসেবেই চিহ্নিত করবে। ঠিক কিনা বলেন? তাদের অপকর্মের কারণে আমরাও অনেক সময় কাফের মুশরিকদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক ক্ষেত্রে আপনারা যারা যে কোনো দল করেন এটা আপনাদের ব্যাপার, এই ক্ষেত্রে আমার কোনো বক্তব্য নাই, যে যেটা ভালো লাগে করেন। কিন্তু আপনি যখন ধর্মের নামে অধর্মের কাজটাকে, ধর্মের নামে হারাম কাজটাকে ইসলামের লেভেল ব্যবহার করবেন, তখন তো আমরা মুখ বন্ধ রাখতে পারি না। এই দেশে যারা ৭১-এর পর থেকে দেশ যারা পরিচালনা করছেন, সব দলের মধ্যে কম বেশি ভেজাল আছে, আছে না? সব দলে আছে, কিন্তু তারা সেকুলারিজমে যারা রাজনীতি করেন, তারা তাদের অপকর্মকে ইসলামের লেভেল দেয় নাই। কিন্তু কথিত ইসলামিক দল, আমাদের কথিত ভাই দাবিদাররা, তারা তাদের দর্শনের মতো 17 বছরের মেয়েকে দুর্বলতার সুযোগ নিয়ে খেদমতের বাহানায় উপভোগ করার মতো যে চরিত্রহীনতার কাজ করলো, সেই কাজটাকেও তারা ধর্মের নামে চালাইতে চায়। এইটা মুসলমান বরদাস্ত করতে পারে না। আপনারা বলবেন আমরা একদিকে তেল মারি, একদিকে চোখ রাখি, বিষয়টা এরকম নয়, আমরা সবার দোষ বলি। কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করলেন কি? করলেন তো রাষ্ট্রীয় আইনে বিবাহ বহির্ভূত কাজ, ইসলাম সমর্থন করে। তো বিবাহ যখন করলেন, তাইলে মানুষকে জানাইলেন না? কথা বলেন না? বিবাহ করলে তো সবাই জানতো, আপনি বিবাহ করলেন কেউ জানে না। মেয়ের বায়োডাটাতেও আপনি স্বামী হিসেবে নাম নাই। মেয়ের বয়স 17 বছর, আপনি জোর সুপারিশ করে তারে একাকী রুমে নিয়ে গেলেন। যখন অপকর্ম করলেন, ভিডিও যখন ছড়লো, তখন আপনাদের বট বাহিনী বলল এইটা এআই ভিডিও। তারপরে বললেন না 2 নাম্বার স্ত্রী বেড়াইতে গেছেন, 2 নাম্বার স্ত্রী নিয়ে বেড়াইতে গেলেন, 1 নাম্বারটা দুষ করলো কি, তারা নিয়ে গেলেন না? একদিন গেলেন না। তারপরে করলেন কি, এই কাজটাকে বৈধতার লেভেল দিতে কেন কথা বলছি? বলতে পারেন যে রাজনীতি নিয়ে কেন কথা বলেন? রাজনীতি নিয়ে কথা বলছি না। এই অপকর্মটাকে যখন বাংলাদেশের এক প্রান্তের এক জৌকার বক্তা বলল, সাহাবায়ে কেরামের জীবন চরিত্রের সাথে টেনে তার অপকর্মটা যখন উপমা দাঁড়াইলো, তখন আমরা আর মুখ বন্ধ রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা অপকর্ম করবা, সাহাবায়ে কেরামের জীবন পবিত্র আদর্শকে প্রশ্নবিদ্ধ করে তোমাদের অপকর্মের সাথে মিলাইবা, সাহাবায়ে কেরামের বরকতময় জিন্দেগীর আমলটাকে তোমাদের মতো নোংরাদের মওদুদিবাদীদের সাথে মিশাইবা। এইটা সুন্নি মুসলমান, হক্কানি মুসলমান, ইমানদার, তাওহীদপন্থী, রিসালাতে বিশ্বাসী একটা মুসলমান বরদাস্ত করতে পারে না। সেজন্য আমরা বলছি তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক, কথা বলে না, সম্পর্ক আল্লাহর ওলিদেরকে যারা স্বীকার করবে না, তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক